নামটি আমার দীপক বর। ফেসবুকের মাধ্যমে কিছু করছি প্রচার। বাংলার মানুষের কাছে রেখে গেলাম ক্ষুদ্র উপহার। যদি আমার লেখার মধ্যে ও আবৃত্তির মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা করবেন। সকলের কাছে এই প্রার্থনা রইল আমার। আমাদের ভারতবর্ষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সুকান্ত ভট্টাচার্য, মাইকেল মধুসূদন দত্ত যে অবদান রেখে গেছে, তাই তাদেরকে অবজ্ঞা অশ্রদ্ধা করব না বলে নিজেকে সঙ্গীত জগতে নিয়ে গিয়েছিলাম। কিন্তু সঙ্গীত জগতে অত্যাচারিত লাঞ্ছিত হয়ে ঘাত প্রতিঘাতে ফিরে এসে আমি বাস্তবমুখী একজন ক্ষুদ্র লেখক হয়ে রাজনীতির জগতে যেতে চেয়েছিলাম। অনেকে হয়তো মনে করবেন যে আমি হয়তো কিছু ডুপ্লিকেট করে লিখছি। সেই জন্যই বাস্তবমুখী একজন লেখক হিসাবে দেশের পরিবেশ পরিস্থিতি উপর নির্ভর করে কিছু লিখে চলছিলাম। তাই আমি আপনাদের সামনে একটি কবিতা নিজেরই লেখা দিচ্ছি উপহার। কবিতাটির নাম সৃষ্টি প্রাকৃতি। দেখি আপন মনে নিয়ে গতি, নির্ধারিত চলছে দেখে এই প্রাকৃতি, আবার দিচ্ছে কেহ তার বিবৃতি। যদি ইচ্ছে করে এই প্রাকৃতি করতে পারে বিশ্বের চরম ক্ষতি। সৃষ্টি হয়েছে কত ধর্ম জাতি, একই মোরা সকল মানব জাতি। কারো হৃদয় মাঝে স্বপ্নের সাথী হয়ে চলছে কেহ পত্নীপতি। ভাঙছে কেহ গড়ছে তবু, কি হবে তার পরিণতি। রাখতে কেহ ভুবন মাঝে ক্ষুদ্র কিছু স্মৃতি। ডাকছে কেহ জ্বলছে দেহ, জানিয়ে দিচ্ছে ইতি। দেখি আপন মনে নিয়ে গতি, চলছে দেখি এই প্রাকৃতি। নমস্কার।